যে ব্যক্তি এই সম্প্রচার করেছেন সে কত বড় অসাংবিধানিক এবং অদর্শনযোগ্য কথা প্রচার সম্প্রচার করছেন। এক প্রকারের অবসিন ল্যাঙ্গুয়েজ, যেটাকে হিন্দিতে খিস্তি বলা হয়। দুর্ভাগ্য, প্রত্যেকের জন্ম বৃথা, দুর্ভাগ্য। তাই সারদা মায়ের একটি বিখ্যাত উক্তি দিয়ে বলবো, নো ওয়ান শুড বি হার্ট ইভেন বাই এ সিঙ্গেল ওয়ার্ড। কাউকে একটি শব্দের দ্বারাও আঘাত করবে না। আমি অবশ্য তেজস্বিতার সঙ্গে বললাম, কিন্তু প্রেম রেখেই বলছে, এই কথাটা অনৈতিক হয়েছে। আপনি শুধু আঘাত করেননি একটি শব্দের দ্বারা, কথাটি ছিল অবসিন ল্যাঙ্গুয়েজ। দুর্ভাগ্য, কারোর জন্মটাকে দুর্ভাগ্য বলা যায়? যে বেশ্যার ঘরে জন্ম নিচ্ছে তাকেও আপনি দুর্ভাগ্য বলতে পারেন না, কারণ ইউ আর নট ক্রিয়েটর। আপনি সৃষ্টিকর্তা নন, না আপনি ধর্মগুরু, না আপনি ত্রিকালদর্শী, কোনো দরবেশ, পীর, পয়গম্বর, উপর পারের জিনিস, মারেফত লাইনের জিনিস, আপনি কোনো কিছুই নন। আপনি শুধু ভোটবাজি করে, রাজনীতি করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, নিজেকে একটা হনু মনে করছেন। ইউ আর নট হনুমান। হনুমান সিদ্ধ হতে হয়, জ্ঞান লাভ করতে হয়। এই জন্যে আমরা মুক্তির জন্য কাউকে কারো দ্বারস্থ হতে বলি না। সনাতনীদের সিদ্ধান্ত হচ্ছে এটাই, ভারতবর্ষের যারা সুপ্রাচীন কাল থেকে এখানে এসেছে তাদেরকে বুকে টেনে নিয়েছে। যদি সপ্তম শতকে আরবের থেকে যারা প্রবেশ করেছিল, ভারতীয় উপকূলে যারা ঢুকেছিল, সেখানে যদি সেদিন ঢুকতে না দিত, তাহলে কোথায় ছিল সপ্তম শতকের মুসলিম? আজকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে প্রায় 20 কোটি কোথায় হতো? আজকে ভারতবর্ষে কোথায় মসজিদ দেখা যেত? আজকে কোথায় মুসলিম দেখা যেত? অথচ ভারতবর্ষকে ধর্মের দিক থেকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, যদি মুসলিম জনসংখ্যার দিক থেকে গণনা করা হয়, তাহলে ভারত হচ্ছে দ্বিতীয় মুসলমান ধর্ম হিসেবে ভারতেই রয়েছে। আর বিশ্বের মুসলিম দুনিয়াতে তৃতীয়তম দেশ হিসেবে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে তৃতীয়তম। ভাবতে পারছেন ভারত কত বড় উদারপন্থী? এটা হচ্ছে ভারতীয় সনাতন সিদ্ধান্ত। সনা মানে সর্বত্র, তনি মানে বিদ্যমান। যা সর্বত্র বিদ্যমান, গড ইজ এভরিওয়্যার। আপনি তাকে কি করে চেঞ্জ করবেন? কারণ সনাতন ধর্ম শুধু ভারতবর্ষে নয়, এই অনন্ত বিশ্ব, এই অখণ্ড পৃথিবী, এই অখণ্ড ভারত পুরোটাই সনাতন সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে, যার ইতিহাস আছে, সমস্ত বৈদিক সিদ্ধান্ত আছে। এই জন্যে শ্রীকৃষ্ণের একটা বিখ্যাত কথা দিয়ে বলবো, ইয়াস্তাত্মরতিরেব সদাত্ম তৃপ্তস্য মানবঃ আত্মন্যেব সন্তুষ্টস্তস্য করজং ন বিদ্যতে। যিনি আত্মাতেই রতি করেন, মানে রমণ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কিছু করার দরকার নেই এবং তার মুক্তির জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না। আপনি কি দ্বার দেখাবেন? আপনি তো বড় যে স্বর্গের দ্বার দেখাতে পারেন, কিন্তু সনাতনীদের সিদ্ধান্তের ভেতরে স্বর্গ তো থার্ড পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। থার্ড পর্যায়ে ধরলাম আপনাদের বেহেশতের উপরে রয়েছেন ঈশ্বরের দরবার, যেখানে ঈশ্বর অর্থাৎ আল্লাহ বসে আছেন আসনের উপরে। আপনি কি এই সিদ্ধান্তগুলো জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সম্পৃক্ততা রয়েছে, সেখানে কি সহস্র পর্দা ভেদ করে যেতে হয়? আপনি তো শুধু বেহেশতের কথা বলছেন, আমরা বেহেশতের কথা বলি না। স্বর্গে আমরা কোনো হিন্দু সনাতনীরা যেতে চাই না, ওটা খুবই ন্যূনতম বিষয়। ইয়ার উপর পারের জিনিস রয়েছে, 14টা লোক ভেদ করতে হয়। সহস্র পর্দা ভেদ করার পরে আল্লাহর অবস্থান, সেখানকার থেকে সনাতনীরা সিদ্ধান্ত দিয়েছে অন্যরকম। আপনি ইসলামকে ঘাটাঘাটি করুন, তাহলে বুঝবেন সনাতনী সিদ্ধান্তের ভেতরে কি আছে। আপনি আবার বলতে পারবেন না, আপনি তখন বলতে পারবেন না যে তারা দুর্ভাগ্য। আপনি একটা সময় নিজেকে দুর্ভাগ্য মনে করে আপনি ধর্মান্তরিত হয়ে যান কিনা, সেই সম্ভাবনাটা আছে কিনা, যার আপনার পূর্বতন পুরুষকে আপনি লক্ষ্য করুন, তাহলে পরিষ্কার ঘটনা ঘটে যাবে, পরিষ্কার জেনে যাবেন। যারা রাজনৈতিক মঞ্চে আপনাকে নিয়ে সমালোচনা করেন, আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। কারণ জন্ম, মৃত্যু, বিবাহ, যা কিছু সমাজ সংস্কার, যা কিছু সৃষ্টি তত্ত্ব, সবই পরমপিতার থেকে এসেছে। আপনি, আমি, সবাই সেই পরমপিতার কোল থেকে, সেই জগন্মাতার কোলেই আমরা ভূমিষ্ঠ হয়েছি। আমাদের মা আলাদা নয় কেউ, আমাদের মা একজনই, জগন্মাতা প্রকৃতি স্বয়ং। এই পৃথিবীতে যেই জন্ম নিচ্ছে, এই বিশ্বে যেই জন্ম নিচ্ছে, সে বিশ্ব জগন্মাতার কোলেই জন্ম নিচ্ছে, তার জনিদেশ থেকে বেরিয়ে আসছে। এই সত্তাটি, এই উপলব্ধিটা আপনার আসেনি, আপনি কি করে বললেন জন্মটাই দুর্ভাগ্য? মুসলমানের বাইরে যারা এসেছে তাদের পুরো জীবনটাই দুর্ভাগ্য, জন্মটাই দুর্ভাগ্য। আপনি জন্ম নিয়ে গালিগালাজ করছেন। আমি তো বলবো ইউ আর ভ্যালুলেস। বীর্যহীন মানব পশু সমানহ। আমাদেরও সিদ্ধান্ত ঘোষণা করেছেন ভগবান শিব শঙ্কর, বলেছেন যারা বীর্যহীন মানব তারা পশুর তুল্য। আপনি কি বীর্যবান পুরুষ?
আমাদের সনাতনী সিদ্ধান্তের ভেতরে প্রচুর সন্ন্যাসী আছে, 12-14 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর ধরে তারা বৈবাহিক জীবনে না গিয়ে ব্রহ্মচর্য রক্ষা করে তারা বীর্যবান হন, তারা দেবতা হয়ে যান। এই সিদ্ধান্ত দেখাতে পারবেন মুসলিম সম্প্রদায়ের ভেতরে? আমিও মুসলিম সম্প্রদায়ের ভেতরে 2-1 মহাত্মার সাথে সম্পর্ক স্থাপন করেছি, তারা আমাদেরকে আলিঙ্গন করতো। হু আর ইউ, আপনি কে? তারা আমাদেরকে আলিঙ্গন করতো, তারা আমাদেরকে স্যালুট করতো। আজও পর্যন্ত আজমির শরীফের বড় বড় খাদেমগণের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, তারা আমাদেরকে চেনে, তারা আমাদেরকে স্যালুট করে, বাবা বলে সম্বোধন করে। আপনি কোন সম্প্রদায়ের মানুষ যে দুর্ভাগ্য বলছেন অন্য সম্প্রদায়ের মানুষদেরকে? আপনার নিজের পরিচয়টা তাহলে অনুসন্ধান করুন। আপনার গায়ে থুতুটা এবার পড়ছে নাকি? কোন অ্যাপেলটার ভেতরে লেখা আছে, কোন চিংড়ি মাছটার ভেতরে লেখা আছে বা বলা আছে যে তিনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন? আকাশ বাতাস আলো কিরণ যা কিছু বলছেন সব কিছু, সমগ্র পরিস্থিতি পরিবেশ আপনাকে বাঁচা বাড়ার জন্য সহযোগিতা করেছিল, আজকে তাদের জীবনটা দুর্ভাগ্য হয়ে গেল। হু আর ইউ? আপনি নিজেকে প্রশ্ন করুন। এই জন্য হিন্দু সনাতনীদের ভেতরে প্রথম প্রশ্ন এসছে, আত্মা নাম বিদ্যা, আত্মাকে জানো, কো অয়ম আমি কে? আপনি জীবনমুখী নন, আপনি ধর্মমুখী হবেন কি করে? আপনার জীবনকে আপনি জানেন না। সুতরাং আমি বলবো এটা সম্পূর্ণ সাম্প্রদায়িক, অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কথন বচন হয়েছে এবং সমগ্র জনগণের প্রতিনিধি হিসেবে আপনি আজকে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আপনি আঘাত করেছেন। এটা নীতিসঙ্গত হয়নি, অসঙ্গত হয়েছে। সুতরাং আমার মনে হয় ভারতীয় সনাতন রীতি সিদ্ধান্ত অনুসারে, ভারতীয় সাংস্কৃতিক সিদ্ধান্ত অনুসারে আপনার ক্ষমা চাওয়া উচিত এবং সাংবিধানিকভাবে আপনার ক্ষমা চাওয়া উচিত, না হলে আপনার দণ্ড দেওয়া উচিত। অবশ্য এই দণ্ড আমরা সাধারণ মানুষ কেউ দেবো না, কোনো ধর্মীয় যাজক বা ধর্মগুরু কেউ দিতে পারে না, কারণ আমাদের সনাতনী সিদ্ধান্ত বলেছেন মেইনটেন ইউর ইকুয়ানিটি, সাম্যতা বিধান করো। এই জন্যে আমরা নৈতিকতার কথা বলতে পারি, আমরা নীতি কথা বলতে পারি, কিন্তু এর বাইরে কাউকে আমরা দণ্ড প্রদান করতে পারি না। কেউ হিংস্র হয়ে উঠবেন না। আমার এই বক্তব্য শুনবার পরে কেউ ইসলাম বিরোধী হয়ে উঠবেন না, কেউ ইসলাম বিদ্বেষী হয়ে উঠবেন না। আমার বক্তব্য সবসময় থাকবে সাম্যতার দিকে। যারা সনাতনী আছেন তাদেরকে বোঝানোর কিছুই নেই, যারা ইসলামপন্থী আছেন, প্রকৃত ইসলামপন্থী, তাদেরও বোঝানোর কিছু নেই। তারা প্রত্যেকেই জানেন আমরা সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বতা নিয়ে, অর্থাৎ ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ হিসেবে আমরা সবাই ভাই ভাই। নজরুলের একটা কথাই আছে, হিন্দু সনাতনীদের সিদ্ধান্ত কিন্তু সাম্যতার সঙ্গে থাকার কথা বলেছে। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা সব কিছুকে দূরে রেখে আমরা একটা অদ্ভুত সাম্যতার ধর্ম স্থাপন করব, যেটা আসলে সেকুলারিজম নয়, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আধ্যাত্মিক, অসাম্প্রদায়িক এবং সাম্যতার এক চরম হৃদ্যতার প্রকাশ, যেখানে হৃদয় সংমিশ্রিত থাকবে। স্বামীজি এই কথাই বলেছিলেন, বিবেকানন্দ এই কথাই বলেছিলেন, রামকৃষ্ণ এই কথাই বলেছিলেন, চৈতন্য এই কথা বলেছিলেন, বুদ্ধই এই কথা বলেছিলেন, এবং আমার বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে গেছেন। আপনাদেরকে অনুসন্ধান করা উচিত এবং তত্ত্বত এই সাম্যতার, এই প্রেমের গান আমাদের গাওয়া উচিত। না হলে এই সাম্প্রদায়িক মতবাদ প্রচার করলে ধর্মে ধর্মে বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ নিয়ে আসবে, যেটা সম্রাট অশোক কিন্তু বারবারই বলেছেন যে ধর্মে ধর্মে যোগ জরুরি। আজকে কিন্তু সেই প্রয়োজন অবশ্যই হয়ে পড়েছে। গুরু মহারাজের একটি কথা দিয়েই অন্তিম পর্যায়ে বলবো, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে উঠতে হবে, সংকীর্ণতার অনেক উপরে উঠতে হবে, কারণ আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো ডগমেটিক ভিউজ ছিল না। জগন্মাতা শারদমা স্বীকার করেছেন কি, যে ঠাকুর হ্যাজ নো ডগমেটিক ভিউজ, অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো সংকীর্ণ ধারণা ছিল না। এই সংকীর্ণ মতবাদ কি, আমার মতই শ্রেষ্ঠ, অপরের মত শ্রেষ্ঠ নয়। আমরা সকলের মতামতকে গ্রহণ করব, কিন্তু তার ভেতরে দর্শন থাকতে হবে, সঙ্গত যুক্তি থাকতে হবে, প্রেম এবং জ্ঞান সংমিশ্রিত হতে হবে, আদারওয়াইজ সেটা ধর্ম হতে পারে না। এবং উৎকৃষ্ট স্তরের শান্তি থাকতে হবে, যেটা ইসলাম শান্তি বলেছে, সেটা আমাদের শ্রী গীত উপনিষদের পরিভাষায় শান্তিম অধিগচ্ছতি, অর্থাৎ এই শান্তিকে প্রসাদ বলা হয়েছে, শান্তি প্রসাদ, ভগবত প্রসাদ, অর্থাৎ আমাদেরকে শান্ত হতে হবে। শান্তি স্থাপন করতে গেলে আমাদের প্রত্যেককেই কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য এই বিগুণ নির্গুণ হতে হবে। সমস্ত গুণকে অতিক্রম করে উপরে উঠতে হবে, সাধক হতে হবে, আধ্যাত্মিক হয়ে উঠতে হবে। অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পৃক্ততা অবশ্যই থাকতে হবে। যদি মানবিক মূল্যবোধ, প্রেম, মহব্বত এই ধর্মের আভিজাত্য না থাকে, সেখানে কিন্তু সেটা কি হয়ে যায়, নিরস হয়ে যায়। মরে যাওয়া গাছটা কিন্তু অক্সিজেন দিতে পারে না। মাইন্ডেড ভারতবর্ষের সেই অবস্থা কিন্তু সেই শোচনীয় অবস্থায় এসেছে। এখন সতর্ক হওয়ার সময় এসেছে, সবাইকে আহ্বান।